উপর যে অত্যাচার হয়েছে, তাদের পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, এই রাজবাড়ী জেলায় আমাদের মহিলা দলের একজন নেত্রী জেলে গেছে মিথ্যা আইসিটির মামলায়, বহু বছর জেল খেটেছে, বহু মাস। রাজবাড়ী জেলায় আমাদের বহু লোকজনের নামে মামলা হয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অনেক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং তৃণমূলে যারা আছে, যারা দলের বিপদের সময় বেইমানি করে নাই, যারা দলের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ভয় পায় নাই, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। আপনারা দেখছেন দেশনায়ক তারেক রহমান, উনি একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে, বাংলাদেশের ভবিষ্যতে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন যখন হবে, যখন বিএনপি সরকার গঠন করার সুযোগ পাবে, তখন বিএনপি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএনপি কি কি কাজ করবে, সেই 31 দফা সারা বাংলাদেশের রাজবাড়ী সহ আমরা ছড়িয়ে দিচ্ছি না? আপনারা সেই 31 দফা নিশ্চয়ই দেখেছেন। আজকে তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই রাষ্ট্র কাঠামো সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল পর্যায়ে, এই যুব উন্নয়ন থেকে শুরু করে সকল পর্যায়ে নারীদের জন্য, আমাদের যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, প্রত্যেকের জন্য উনি আলাদা আলাদাভাবে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছেন, যেটা আমাদের 31 দফায় আছে। আপনি বলেন কোন রাষ্ট্রনায়ক বা কোন লিডার, দেশে পৃথিবীর কোন লিডার নিজেই তার কর্মসূচিতে, তার ম্যানিফেস্টোতে লিখবে যে একজন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? সেটা তারেক রহমানের পক্ষেই সম্ভব, কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি ছিলেন একজন আপসহীন নেত্রী। আজকে উনি সকল ক্ষমতা, সকল কিছুর ঊর্ধ্বে থেকে উনি দেশের মানুষের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য উনি বলেছেন, কি বলেছেন? রেইনবো স্টেট। মানে কি? এমন একটি দেশ আমরা গঠন করব যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র, দলের লোকজন সবাই সম অধিকার নিয়ে বাঁচবে, সম অধিকার নিয়ে তারা বাংলাদেশের সকল প্রকার উন্নয়নের সুযোগ সুবিধা তারা পাবে। সেই